আবারও হঠাৎ করেই ভেঙে পড়ল বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুনিয়ার ব্রিজ। এর আগে দুর্বল ব্রিজে বিয়েবাড়ির বাস ঢুকে ধসে যায় ব্রিজের বিস্তীর্ণ অংশ। এবার সেই ব্রিজেই গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দুর্বলভাবে তৈরি হওয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুনিয়া ও নুপুর গ্রামের সংযোগকারী ক্যানেলের ওপর অবস্থিত ছোট ব্রিজ ভেঙে যায় রাতের অন্ধকারে। নির্বাচনের আগে এই ব্রিজ দুর্বল হয়ে তার নিচের পিলার ভেঙে পড়ে। এরপরই তার পাশেই মাটি ও সিমেন্টের পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করেছিল পঞ্চায়েত। এবার সেই ব্রিজ কয়েকদিনের টানা বৃষ্টিতেই অস্থায়ী সেই ব্রিজের উপর মাটির স্তর সরে গিয়ে আবারও বড়সড় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ল অস্থায়ী ব্রিজ। আর তার সাথে দীর্ঘ প্রাচীন যে ব্রিজ ছিল তারও নিচের পিলারগুলি গত কয়েকদিনের বৃষ্টির জলের তীব্রতায় ভেঙে পড়ায় এখন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। এই মুহূর্তে ওই ব্রিজের অস্থায়ীভাবে নির্মাণের জন্য এসে উপস্থিত হয়েছেন WBSODA দপ্তরের এক্সিকিউটিভ বাস্তুকার সব্যসাচী ওঝা সহ তার দপ্তরের অন্য সকল বাস্তুকার ও স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা। স্থানীয় এলাকায় বসবাসকারী বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিদ্ধান মণ্ডল জানিয়েছেন, খুব দ্রুতই এই ব্রিজ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার জন্য 46 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। সেখানে উপস্থিত বাস্তুকার এদিন কী কারণে সেই অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ল সেই সকল বিষয়গুলি খতিয়ে দেখে কিভাবে দ্রুত আবারও একটি অস্থায়ী ব্রিজ করে পাশেই স্থায়ী ব্রিজ গড়ে তোলা হবে 1 মাসের মধ্যেই বলে জানান তিনি। বর্তমানে ওই ব্রিজ দিয়ে কোনো ভারী যান চলাচল করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র পায়ে হেঁটে ও বেশ কয়েকটি টোটো যেগুলি চলছে সেগুলি থেকেই মানুষজনকে নামিয়ে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এর জেরে বেশ কিছু ক্ষেত্রে দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের বলে জানিয়েছেন বেশ কিছু টোটো চালক। এখন দেখার কত দ্রুত এই ব্রিজের সমস্যার সমাধান হয়। প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি তো প্যাসেঞ্জার এরকম প্যাসেঞ্জার হলে নামাই দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওরা হেঁটে দিচ্ছে। কিন্তু কালকের বিকেলে একটা মহিলা ছিল, ডেলিভারি আছে, প্রেগনেন্ট আছে, ওকেও নামাতে হচ্ছে। এবারে আমাদের খারাপ লাগছে না, ভাড়া দিয়ে নিয়ে আসছি। 1 কিলোমিটারের মধ্যে সামনে একটা হাসপাতাল রয়েছে, প্রেগনেন্ট যে আছে ও তো হাঁটতে পারবে না, বয়স্ক লোক ওরা হাঁটতে পারবে, ওর দিকেও নামা করেছে। কিন্তু খুব অসুবিধার মধ্যে আমরা আছি। যখন তখন একটা বড় একদম এটা 3 মাস হয়ে গেছে, এখন অবধি কারোর কোনো হেলদের নেই। কাঁচা রাস্তা করে দিচ্ছে, বর্ষাতে কাঁচা রাস্তা রইবে না। দীর্ঘদিন জানাচ্ছে, এর আগে একবার রিপোর্টার এসেছিল, খবর হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এখন অবধি কোনো কাজ হচ্ছে না। সামনে হাসপাতাল, 1 কিলোমিটারের মধ্যে ফাঁড়ি, এদিকে অন ডিউটি সব মনে যাওয়া আসা যখনই সব গোটাই বন্ধ হয়ে গেছে, ভেঙে গেছে, ভসে গেছে, ওই বারবার ছাই দিয়ে ঢাকা দিচ্ছে, ওই হইতে রাস্তা করছে। তো ব্রিজে হওয়ার ব্যবস্থা করো কমসে কম। বলছে টাকা স্যাংশন হচ্ছে, এখন পর্যন্ত কোনো কাজ হলে আর কোনো দ্বিতীয় রাস্তা নাই, ফিরে আবার ওইটা জল হয়ে যায়। আর ওই জায়গাটা এত জল, প্লাস কুমোর বাজারে পুলের ফিরে আবার অসুবিধা, আর নপুর তো একবারে পুরো কানায়, কোনো দিকে রাস্তা নাই ফিরে আবার, না মদনপুর না রানীগাই না বলো, কোনো দিকে আসার যায়। আমরা জলের এত ফ্লো এত হাই আছে, জলের স্রোত এত বেশি আছে যে এই মুহূর্তে এক্ষুনি কিছু আজকে করে ফেলা যাবে না। তবে 2-4 দিনের জন্য আপাতত এই রাস্তাটা এইভাবে সিভিকের মাধ্যমে, লোকাল ব্লক প্রশাসনের মাধ্যমে যেভাবে ওরা তত্ত্বাবধান করছেন সেটা তো ভালোই ওরা কাজ করেছেন। সিভিক আছে আমরা দেখছি, হ্যাঁ, এখানে আপনার টোটো থেকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে হালকাভাবে পেরোয়। আবার কীরকম কি মনে হচ্ছে? খুবই দুর্বল আছে, খুবই দুর্বল আছে। এটা বহুদিন কালে কেউ একটা করেছিল, তারপরে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। এটা তো অস্থায়ী, আপনারা তো সেতুও করেছেন দেখলাম। এটা অস্থায়ী সেতুটা তো টেম্পোরারি আমরা 4 মাস আগে করেছিলাম, সেটা তো কোনো রকমে একটা করার মতো। তাছাড়া তো সেটা তো আমাদের সেরকম পয়সা ছিল না। এখন আমরা দেখছি এটাকে আরও ভালো কী করে দেয়, এবং যেটা এটা টেন্ডার হয়েছে সেই টেন্ডারটা 1 মাসের মধ্যে আবার কাজ শুরু হয়ে যাবে। ততদিন এটাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা আমরা 7-10 দিনের মধ্যে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। যে অস্থায়ী ব্রিজ আমরা করেছিলাম ভোটের ইলেকশনে আগে, ব্রিজটা আমাদের ধসে পড়েছে, কিন্তু ভোটের পারপাসে আমাদের কোনো টেন্ডার হয়নি। যেহেতু এটা বড় কাজ, আমাদের পঞ্চায়েতের সীমিত কাজ, 3.5 লাখ টাকা পর্যন্ত, সেই জন্যে অন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে, সমঙ্গলবার খুলবে। মোটামুটি 46 লাখ টাকা স্যাংশন হয়েছে। যেটা অস্থায়ী আমরা সেতু করেছিলাম সাইডে, সেইটাকে একটা মাটি দিয়ে করেছিলাম, ওইটা মাটি দিয়ে ধস নেমে যায়, সেটাকে আমাদের অফিসাররা আসছে, ওই ব্রিজটা রিপেয়ারিং করে দেবে। এবং যনটা আমাদের টেন্ডার পেপারে 46 লাখ টাকা কাজ যে শুরু হতে চলবে, সেইটা কিন্তু আমরা বর্ষার আগেই চেষ্টা করছি। ওটা কি তার পাশেই তৈরি হচ্ছে? সেটা পাশেই তৈরি হবে, এখন পর্যন্ত কাজ শুরু হয়নি, যেহেতু ভোট পড়ে গিয়েছিল। একটা মোটা অঙ্কের কাজ, সেইটাই জানেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সেতুর দাবি ছিল। সেইটা একটা এডিডি থেকে আমাদের কাজও প্রসেসও দিয়েছিল, সেইটা 42 লাখ টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু 3টে টেন্ডার না করার জন্য, 3টে পার্টি না ফেলার জন্য একটা ক্যান্সেল হয়। মাটি কিছু উড়াই নিচ্ছে, সেইটা অফিসাররা আমরা আসবে, এসে দেখবে, ওটা অস্থায়ী সেতুটা আমরা মেরামত করবো। কোনো ব্রিজে যাতায়াত করছি, ভারী যানজট চলতে দিছিনি।
রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।